বর্তমানে প্রায় সকল অ্যান্ড্রয়েড ফোনেই এই অ্যাপটি বাই ডিফল্ট হিসেবে পেয়ে যাবেন। তো যদি আপনার ফোনে এই অ্যাপটি না থাকে তাহলে আপনি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে আপনি ফাইলস বাই গুগল লিখে সার্চ করলেই এই অ্যাপটি চলে আসবে। আপনি জাস্ট ইনস্টলের উপর টাচ করে অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপসটিতে বেশ অনেকগুলো ইম্পর্টেন্ট ফিচার রয়েছে, যে ফিচারগুলো থেকে সবচাইতে আমার কাছে যে ফিচারটি ভালো লেগেছে, আশা করি আপনারও ভালো লাগবে, সেটি হচ্ছে সেভ ফোল্ডার। অর্থাৎ আমাদের যে পিকচার বা ভিডিও বা যে ফাইলগুলো আমরা সাধারণত আমাদের ফোনের গ্যালারিতে রেখে দিই, সেই গ্যালারিতে রেখে দেওয়া সেই পিকচার বা ভিডিও সাধারণত যে কেউ কিন্তু আমাদের ফোনটা হাতে নিয়ে তারা কিন্তু এগুলি দেখতে পারে। তো হতে পারে সেই পিকচার, সেই ভিডিও বা সেই ফাইলটি কিন্তু কোনো কারণে ডিলিট হয়ে যেতে পারে। তো আপনি চাইলে কিন্তু খুব সহজেই সেভ ফোল্ডারে কিন্তু এটা আপনি রেখে দিতে পারেন। তো আপনি কিভাবে সেভ ফোল্ডারটি ব্যবহার করবেন আজকের এই ভিডিও থেকে তা জানতে পারবেন। তো মূল ভিডিও শুরু করব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো চলুন তাহলে ফাইলস বাই গুগল এই অ্যাপের যে সেভ ফোল্ডার অ্যাপটি রয়েছে, যে সেভ ফোল্ডার নামে যে ফিচারটি রয়েছে সেটি আপনি কীভাবে ব্যবহার করবেন এবং কিভাবে আপনি আপনার পিকচার, ভিডিও বা ফাইলস আপনি এখানে কিভাবে ট্রান্সফার করবেন বিস্তারিত জেনে নেওয়া যাক। তো সেভ ফোল্ডার কীভাবে ব্যবহার করতে হয় সেটি জানার আগে প্রথমে আপনাকে ফাইলস বাই গুগল এই অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে আপনি নিচে তিনটে অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে ক্লিন, আরেকটা হচ্ছে ব্রাউজ, আরেকটা হচ্ছে নিয়ার বাই শেয়ার। এখানে প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে। তো এখানে প্রথমে আপনাকে এই ব্রাউজের উপর টাচ করতে হবে যদি আপনি ব্রাউজে না থাকেন। তো এখানে ব্রাউজে আসার পর একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে আপনি সেভ ফোল্ডার এই অপশনটি আপনি পাবেন। তো এখানে আপনি জাস্ট এই সেভ ফোল্ডার এই অপশনের উপর টাচ করবেন। তো টাচ করার পর এখানে প্রথমে আপনাকে চুজ এ লক, অর্থাৎ এই সেভ ফোল্ডারটাকে আপনার সেফটি রাখার জন্য বা নিরাপদে রাখার জন্য প্রথমে আপনাকে পিন নম্বর, এরপর হচ্ছে প্যাটার্ন, এই দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে আপনাকে সেভ ফোল্ডারটাকে সেভ করতে হবে। তো এখান থেকে আমি যেহেতু আমরা সাধারণত প্যাটার্ন দিয়ে থাকি, আমি এখানে প্যাটার্ন দিয়ে দিলাম। তো প্যাটার্নটা প্রথমে আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে নেবেন। তো এখানে পরে নেক্সট করতে বলা হবে, পরে আপনি এখানে আবারও নেক্সটে টাচ করে আপনি এখানে নেক্সট করে দিবেন। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে গো ইট রিমেম্বার ইউর প্যাটার্ন। তো আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনি অবশ্যই আপনার এই প্যাটার্নটি বা আপনার পাসওয়ার্ডটি মনে রাখবেন। তো এখানে আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে সেভ ফোল্ডার ক্যান নট বি ওপেন এগেইন ইফ ইউ ফরগেট দ্য প্যাটার্ন। যদি আপনি কোনো কারণে প্যাটার্ন বা পাসওয়ার্ড, পিন নাম্বার যাই হোক না কেন, যদি আপনি সেটা ভুলে যান তাহলে কিন্তু আপনি এটা ওপেন করতে পারবেন না, এটা তারা কিন্তু জানিয়ে দিচ্ছে। তো এরপর আপনি এখানে গো ইট এই অপশনের উপর টাচ করে আপনি এখান থেকে গো ইটে চলে যাবেন। তো যাবার পর এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু লেখা রয়েছে, যেটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। মুভ এনি ফাইলস ইউ ওয়ান্ট টু কিপ প্রোটেক্টেড বাই এ লক টু দিস ফোল্ডার। এখানে আপনি যে কোনো ফাইল, পিকচার, ভিডিও যাই হোক না কেন এখানে আপনি কিন্তু সেভ রাখতে পারবেন। আনইনস্টলিং ফাইলস বাই গুগল ডিলিটেড ফাইলস ইন সেভ ফোল্ডার। যদি আপনি কোনো কারণে এই ফাইলস বাই গুগল এই অ্যাপটাকে আপনি ডিলিট করেন, মানে আনইনস্টল করেন, তাহলে কিন্তু সাথে সাথে আপনার এই সেভ ফোল্ডারে রাখা সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। তখন কিন্তু আবার সেগুলি কিন্তু আপনি রিকভারি করতে পারবেন না। তো এরপর এখানে আপনি কিভাবে কোনো ফাইল, পিকচার বা ভিডিও রাখবেন। তো এখানে আপনি জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে ব্যাকে চলে আসার পর এখানে আপনি জাস্ট উপরে যে ডান পাশে ব্রাউজ অপশনটি দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট এই ব্রাউজ অপশনের উপর টাচ করবেন। তো এখানে ব্রাউজের উপর টাচ করার পর আপনি বেশ অনেকগুলো অপশন দেখতে পাবেন। এর মধ্যে ইমেজ, ভিডিও, লার্জ ফাইল, বেশ অনেকগুলো অপশন রয়েছে। তো এখান থেকে আপনি যদি অডিও বা ভিডিও রাখতে চান বা পিকচার রাখতে চান তাহলে এখান থেকে আপনি ইমেজ অথবা ভিডিও এখান থেকে দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। তো আমি আপনাদের জাস্ট ইমেজটাকে সিলেক্ট করে দেখাচ্ছি। তো এখানে আমি ইমেজের উপর টাচ করলাম। টাচ করার পর এখানে বেশ আমার গ্যালারিতে যে ইমেজগুলো রয়েছে এখানে কিন্তু চলে এসেছে। তো এখানে আপনি যে ইমেজটা এখান থেকে আপনি সেভ করতে চান সেভ ফোল্ডারে, সেটার উপর টাচ করতে থাকবেন, অথবা এখানে ডান পাশে যে 3 ডট অপশন রয়েছে এর উপর টাচ করবেন। টাচ করলে এখানে আপনি মুভ টু সেভ ফোল্ডার এই অপশনটি খুঁজে পাবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে এই পিকচারের উপর ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানে ডান পাশে দেখছেন যে সিলেক্ট করার কিছু অপশন চলে এসেছে। আমি এই এখানে যে পিকচারগুলো চলে এসেছে আমি এর ডান পাশে টাচ করে আমি এখান থেকে এই কয়েকটি পিকচার আমি সিলেক্ট করলাম। করার পর এখানে উপরে আপনি এই যে 3 ডট অপশনটি রয়েছে এর উপর টাচ করবেন। তো এর উপর টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মুভ টু সেভ ফোল্ডার এই লেখাটি চলে আসবে, আপনি এর উপর টাচ করবেন। তো এখানে আমি মুভ টু সেভ ফোল্ডারের উপর টাচ করলাম।
টাচ করার পর এখানে আপনাকে প্যাটার্ন বা পিন নাম্বার দিয়ে আনলক করতে বলা হবে, আপনি এটা দিয়ে আনলক করে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে 5টি ফাইল কিন্তু সেভ ফোল্ডারে মুভ করা হয়ে গেছে, অর্থাৎ আপনার গ্যালারি থেকে কিন্তু সেই পিকচারগুলো আপনার সেভ ফোল্ডারে চলে যাবে। তো এখন আমি আপনাদের দেখানোর জন্য এখানে সেভ ফোল্ডারের উপর টাচ করলাম, টাচ করার পর প্যাটার্ন দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে 5টি পিকচার আমি এখানে সেভ ফোল্ডারে ট্রান্সফার করলাম সেই পিকচারগুলো কিন্তু এখানে চলে এসেছে। তো এখন আপনি কিন্তু চাইলে এখানে যে শো করার যে অপশনগুলো রয়েছে এখানে আপনি গ্রিড ভিউ করতে পারেন, লিস্ট ভিউ করতে পারেন, এর উপর টাচ করে আপনি আপনার ইচ্ছামতো সেভ ফোল্ডার কিন্তু সাজিয়ে নিতে পারেন। এখানে যেমন সিলেক্ট অল, শর্ট বাই এগুলো রয়েছে, আপনি এগুলো কিন্তু করে নিতে পারেন। তো এখানে আমি আপনাদের আরেকটি বিষয় দেখিয়ে দিচ্ছি যে আপনি যদি ধরুন কেউ যদি আপনার ফোন থেকে এই সেভ ফোল্ডারটি খুঁজে বের করে সেটা আনলক করতে চায়, তাহলে কিন্তু এটা আপনি খুব সহজেই এই 3 ডটসের উপর টাচ করে এই সেভ ফোল্ডারটা এখান থেকে কিন্তু উধাও করে দিতে পারবেন, অর্থাৎ আপনি এখান থেকে সেভ ফোল্ডারটা কিন্তু ভ্যানিশ করে দিতে পারবেন, অর্থাৎ হাইড করে দিতে পারবেন, ভ্যানিশ নয় হাইড করে দিতে পারবেন। এর জন্য আপনি 3 ডটসের উপর টাচ করবেন, এরপর হাইড সেভ ফোল্ডার এই অপশনের উপর টাচ করে দিলেই এখানে আপনি কিন্তু সেভ ফোল্ডার এই অ্যাপটি কিন্তু এই ফিচারটি কিন্তু এখানে দেখা যাবে না। তো বন্ধুরা, এভাবেই কিন্তু আপনি আপনার ব্যক্তিগত পিকচার, ভিডিও বা কোনো ফাইল খুব সহজে আপনি আপনার এই ফাইল সেভ ফোল্ডারে রেখে দিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।